আপনারা দেখছেন কলকাতা টুডে নিউজ। দেখুন, মোদিজি যে যোগ দিবসটা সারা পৃথিবীর কাছে একটা আলোড়ন সৃষ্টি করেছে, আমরা তো নিমিত্ত মাত্র। আমরা এই খুদে খুদে সবাইকে নিয়ে যে যোগ দিবসটা শুরু করার চেষ্টা করেছি এবং পালন করারও চেষ্টা করছি, এটা বিশ্বের কাছে একটা তো বার্তা হয়েই গেছে যে যোগ দিবস একটা আলোড়ন সৃষ্টিকারী দিবস, যে দিবসে মানুষ তার নিজের শারীরিক বা মানসিক একটা শান্তি আনার জন্য যে দিনটা বেছে নিয়েছেন মোদিজির হাত ধরে। তাই আমি মনে করব এই বিশ্বের অন্যতম একটা দিবস হয়ে দাঁড়াবে যোগ দিবস। যে আগে যে সরকার ছিল যে যোগ দিবস মানুষদের সম্বর্ধনা দেন, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই যোগ দিবস পালন করে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে, কী বলবেন? দেখুন, আগের যে সরকার ছিল তার তো একটাই জিনিস ছিল খেলা মেলা, খেলা মেলা। তো খেলা মেলার অপশানটা চলবে না। আমাদের মানুষকে তার পাথেয় দিতে হবে এবং তার শারীরিক কসরত বা মানসিক কসরত থেকে দূর সরে রেখে যোগ দিয়ে মানুষকে আলাদা একটা বার্তা, যে শারীরিক কসরত ছাড়া মানুষ বাঁচবে না। ডাক্তারের কাছে যাওয়ার থেকে যদি মানুষ একটু যোগ ব্যায়ামের ওপরে মনোযোগ দেয়, আমি মনে করব এই যোগের মাধ্যমে অনেক রোগ নিরাময় হবে। এবং এই যোগ দিবসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, আমাদের যিনি হচ্ছেন পতঞ্জলির রামদেব বাবা এই অনুষ্ঠানটা আগ্রহ প্রকাশ করেছিলেন মোদিজিকে, এবং সেই মোদিজি এইটাকে অনুসরণ করে সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টিকারী এই অনুষ্ঠানটা অনুসূচনা করে সারা বিশ্বে হচ্ছে। শুধু পশ্চিমবঙ্গটাই এই বছরেই মনে হয় খুব মন দিয়ে এবং ভালো করে পালন করার আমাদের শুভেন্দুদার তাগিদে, বা আপনি বলতে পারেন শুভেন্দুদার ইচ্ছায় মোদিজি আজকের পশ্চিমবঙ্গে এসে এই দিবসটা পালন করেছে। আমি মনে করি ভারতবর্ষ কেন, পশ্চিমবঙ্গবাসী চরম সুখের দিন যে আজকের মোদিজি আমাদের পশ্চিমবঙ্গে এসে এই যোগ দিবসটা পালন করেছেন। তাই আমি সবাইকে বলি, যোগের মাধ্যমে মানুষকে সবাইকে এক বার্তা দেওয়ার চেষ্টা করি। আসুন, যোগ শুধু একটা কোনো অনুষ্ঠান বা হ্যান নয়। যোগ হচ্ছে মানুষের শারীরিক কসরত, যে কসরতের মাধ্যমে মানুষকে তার শারীরিক এবং মানসিক বিকাশ ঘটাবে। এই যোগ দিবসটাকে সবাই একসঙ্গে পালন করি। আসুন, আশা করব এই 2 নম্বর মণ্ডলের সমগ্রবাসী এবং দাদা ভাই বোন এবং খুদে খুদে শিশুদের সঙ্গে আমিও খুব আনন্দের সঙ্গে পালন করলাম। ভবিষ্যতে আরও বড় করে পালন করব, এটা আমার ইচ্ছা। আমরা এটা বড় একটা মাঠে করার পরিকল্পনা ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ হতেই পারত, তাই বৃষ্টির জন্য আমরা করতে পারিনি। আমরা আমাদের মণ্ডলের কার্যালয়তেই এই কার্যক্রমটা সুসম্পন্ন করলাম।